প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই কেরানীহাট থেকে বান্দরবান যাওয়ার পথে সত্যপীরের যে মাজার রয়েছে, পরিচিত মাজার সত্যপীরের, সেই মাজারের সত্যপীরের দরগার সামনে বাইতুল ক্যান্টনমেন্টের একটু পরে সত্যপীরের দরগা, সত্যপীরের মাজারের পরে হাইওয়ে সোসাইটি নামের একটা আবাসন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। যে আবাসন প্রকল্পে দেখা যাচ্ছে প্রথমত সরকারের যেখানে নিষেধাজ্ঞা রয়েছে, পরিবেশ অধিদপ্তরের যেভাবে নিষেধাজ্ঞা রয়েছে, দেশের এই যে পরিবেশ নষ্ট বিঘ্নিত ঘটানোর যে নিষেধাজ্ঞা, সেটা কিভাবে তারা করছে, তারা আইন কানুন মানেন কিনা। এখানে বিশাল একটা সিন্ডিকেট করে, হয়তো জমি ভূমিদস্যুরা, বড় বড় গডফাদাররা এখানে এই সিন্ডিকেট করে এই জায়গাটা পুরো আবাসন প্রকল্পের জন্য যেখানে চাষাবাদ করছে। এই যে চাষিরা চাষ করতেছে, আপনারা দেখেন, ওই যে শিম ক্ষেত, আলু ক্ষেত, মরিচ ক্ষেত, এই বিভিন্ন ক্ষেত খামা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এই যে টপ সয়েল, এই যে ক্ষেতের টপ সয়েল কেটে এখানে তারা কি প্রকল্প নিয়েছে জানি না, কোথাও কোথাও বড় বড় গর্ত করছে। ওইদিকে হাউজিং সোসাইটির নাম দিয়ে এই পুরো জায়গাটা নষ্ট করতেছে। এটা পরিবেশের জন্য এই ক্ষতিকর, পরিবেশ নষ্ট করতেছে, পরিবেশের জন্য বড় হুমকি। এবং কৃষকের ফসলি জমি টপ সয়েল কেটে দেশের আইনকে, যেটা আইন রয়েছে, আইনকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে তারা সিন্ডিকেট করে এই দেশের আইন আদালতকে, দেশের পরিবেশকে, রাষ্ট্রের পরিবেশকে বিনষ্ট করছে। এটা আমরা আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করছি। আপনারা এরা কিভাবে করে এই সাতকানিয়ার যে অ্যাসিল্যান্ড ইউনো বা পরিবেশ অধিদপ্তরের যারা আছে, যারা দায়িত্বে রয়েছেন, তারা কি এই বিষয়টা কি দেখে না? আমরা রোড থেকে, হাইওয়ে থেকে, এই যে আমরা যেভাবে দেখার পর আমরা নেমে এখানে সরজমিনে পরিদর্শন করতেছি, এটা বিশাল একটা সোসাইটি, তারা প্রকল্প হাতে নিয়েছে। তো কৃষকের যে ফসলি জমি, তারা টপ সয়েল নষ্ট করে এইভাবে যে তারা বীরের দাপে তারা যে আইনকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে কাজ চালিয়ে যাচ্ছে। তো দেশের আইন শৃঙ্খলা, পরিবেশ, অ্যাসিল্যান্ড ইউনো, এই সাতকানিয়ার যারা দায়িত্ব রয়েছে, তাদের চোখে না পড়ার কথা নয়। নিশ্চয় তারা এটা দেখার পরে তাদের যোগসাজে, তাদের কোনো সরকারি, তাদের যোগসাজে অসাধু ভূমিদস্যুরা এই কাজ চালিয়ে যাচ্ছে বলে আমাদের প্রতীয়মান হচ্ছে। তো আমি এই চট্টগ্রামের আমরা যে সাংবাদিকতা করি, মিডিয়া কর্মী, আমরা জন দুর্ভোগ মোকাবেলায় এই কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট দেখার এবং এলাকার পরিবেশ দেখার, এগুলো প্রচার করার, এগুলোর বিভিন্ন তথ্য দেওয়ার যে অধিকার, সেই অধিকার বলে আমরা এখানে সরজমিনে পরিদর্শনে আছি। আপনারা এলাকার এই বিষয়টা, এই যে দেশের এলাকার সাতকানিয়ার যে ভূমি দায়িত্বে যারা রয়েছেন, পরিবেশের দায়িত্বে যারা রয়েছেন, উপজেলা নির্বাহী, তারা এই যে একটা সরকারি একটা বিজিবি ক্যান্টনমেন্টের পাশে মেইন হাইওয়ে রোডে, কেরানীহাট বান্দরবান হাইওয়ে রোডে সত্যপীরের মাজারের মুখোমুখি সামনে এই প্রকল্প অবিলম্বে প্রশাসন, পরিবেশ, অ্যাসিল্যান্ড যারা দায়িত্বে রয়েছে উপজেলায়, চট্টগ্রামের বিভাগীয়, চট্টগ্রাম দক্ষিণ, সাতকানিয়ায় সর্বস্তরের প্রশাসনের যারা নির্বাহী দায়িত্বে রয়েছেন, আমি অনুরোধ করব এসে সরজমিনে এই বিষয়টা তদারকি করার জন্য এবং সংশ্লিষ্ট ভূমিদস্যুদের বিরুদ্ধে, সিন্ডিকেট, হাউজিং সোসাইটি যারা করতেছে, এই ভূমিদস্যুদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিয়ে এই বিষয়টা যথাযথ তদারকি করার জন্য আমি আমার বিনীত আহ্বান জানাচ্ছি। এবং এটা
বা পরিবেশের যে কতটুকু ক্ষতি, টপ সয়েলের যে বিষয়টি, এখানে মাটি কাটতেছে, এখানে যে কৃষকের যে ফসলাদি জমি নষ্ট করতেছে এবং অন্যায়ভাবে মাটি খনন করতেছে, এগুলো তো প্রশাসনের অনুমতি ছাড়া আসলে হয় না। তাহলে তারা কিভাবে এই বড় প্রকল্প হাতে নিয়েছে? আমি অবিলম্বে সাতকানিয়ার বিভিন্ন প্রশাসনের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এটা পরিদর্শন করার জন্য, দেখার জন্য, খতিয়ে দেখার জন্য এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। পিআইবি 71 চট্টগ্রাম বিভাগ, জানাল 24, পিআইবি 71 চ্যানেল চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি। ধন্যবাদ আপনাদের সবাইকে।